হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। কেমন যাচ্ছে সবার দিনকাল? আই হোপ সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে। আমারও আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় দিনকাল ভালোই যাচ্ছে। আজকে সারাদিন ভালোই কাজকর্ম করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে কি কি কাজকর্ম করলাম আজকে। আমি যেদিন কাজ করতে থাকি ওই দিন দেখা যায় আমার অনেকগুলা কাজ একসাথে করা হয়ে যায়, আর যেদিন না করি কোনো কিছু ওই দিন একদম বসেই থাকি, কোনো কিছুই করা হয় না। ঠিক আজকে যেমন ব্রেকফাস্টের পরই রান্না বান্না করতে চলে গেলাম। মুরগির মাংস রান্না করা হবে বাসায়, সো আম্মু আমাকে বলতেছিল আজকে মুরগির মাংসটা আমাকে রান্না করার জন্য। আমি মাংস মোটামুটি ভালোই রান্না করতে পারি, এইটা আমার কাছে অনেক ইজি মনে হয়। কিন্তু আজকে যেহেতু সবার জন্য রান্না করতেছিলাম তাই আম্মু আমাকে কোয়ান্টিটিটা একটু দেখাই দিচ্ছিল যে কোনটা কতটুকু দেওয়া লাগবে। সো আমি আম্মুর ডিরেকশন ফলো করে একটা একটা করে সবকিছু দিয়ে দিচ্ছিলাম। এটা অনেক শক্ত একটা মুরগি ছিল, অনেকক্ষণ পর্যন্ত এটাকে কষানো লাগছে। মুরগিটা রান্না বান্না হয়ে যাওয়ার পর আম্মু ভাজি বসাই দিছিল। আম্মু অন্যান্য সবজি কাটতেছিল, তাই আমাকে ভাজিটা চেক করতে বলতেছিল। এরপর চলে গেলাম আরেকটা রান্না বান্না করার জন্য। আম্মু এখানে সবগুলা সবজি কেটে রেখে দিয়েছিল। দেন এইটা কিছুটা হয়ে যাওয়ার পর আমাকে বললো বাকিটা কমপ্লিট করার জন্য। বাট আমি এত সবজিতে কখনো কোনো কিছু রান্না করি নাই, যদিও আম্মু আমাকে বলে দিয়েছিল যে কোনটার পর কোনটা দিতে হবে। সো আমি ওই প্রসেসিং এ করতেছিলাম। আমার তো পার্সোনালি সবজি খুবই ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমনই ভালো লাগে। আর আজকে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা হচ্ছিল। আর এইটা কি মাছ যেন ছিল, আমি কখনোই কোনটা কি মাছ এটা একদমই বলতে পারি না। রুই মাছ, কাতলা মাছ এগুলো সবসময় উল্টা পাল্টা করে ফেলি। রান্না বান্না মোটামুটি হওয়ার পর আমি আমার প্রিয় জিনিসটা দিয়ে দিচ্ছিলাম। আই হোপ যে তোমরা এটা দেখতে দেখতে একদমই বিরক্ত হয়ে গেছো। প্লিজ তোমরা কেউ বিরক্ত হইও না, কজ আমার এরকম ধনেপাতাটা অ্যাপ্লাই করতে সবকিছুর উপর অনেক ভালো লাগে। এরপর রাতের বেলায় বিশাল দায়িত্বের একটা কাজ নিয়ে বসছিলাম, চিতই পিঠা বানাবো। কয়েকদিন পর চিতই পিঠা বানাবো, যেটাকে আর কি মিঠাইতে ভিজানো হবে। বাট আজকে একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে হচ্ছে নাকি। আমাদের বাসায় আমি মাঝে মাঝে বানাতাম, বাট সবকিছু মা প্রসেসিং করে দিত, দেন আমি এভাবে বানাতাম, ওইটা হতো। বাট আজকে সবকিছু আমি নিজে নিজে করতেছিলাম। আমি তো ফার্স্টে ভাবছি যে আমারটা বোধহয় একদমই হবে না, পরে যখন অ্যাপ্লাই করতেছিলাম দেখলাম যে না, মোটামুটি হচ্ছে, খারাপ হচ্ছিল না। নতুন কিনা কিছু বানাতে গেলে ভয় না পাওয়াটাই বেটার, কজ যেটা হওয়ার হবে। ট্রাই না করলে কিভাবে পারবো, সো সবকিছু একবার করে ট্রাই করা বেটার। যাই হোক, ওই দিন বেশি পিঠা বানাই নাই, জাস্ট 4-5টা পিঠা বানাইছিলাম ট্রায়াল দেওয়ার জন্য। এরপর চাপটি ট্রাই করতে গিয়েছিলাম। আমি আজকে সবকিছু আর কি ট্রাইয়ের উপরে আছি। চাপটিটা আমি মোটামুটি পারি বানাইতে, এইটা আমি আরো একবার বানাইছিলাম, তখন ভালোই হয়েছিল। আর এটা বানাইছি আমি আমার জামাইয়ের জন্য, তার অনেক চাপটি পিঠা খেতে ইচ্ছে করতেছিল। বাট ফার্স্টে যখন বানাইছি তখন ফার্স্টেরটা কেমন যেন হয়ে গেছিল, দেন সবগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর আজকে আমি এই যে এতগুলা কাজ করলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।